জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার পর সারা দেশে গ্রহণযোগ্যতা হারায় পুলিশ। দেশব্যাপী সরকারি এই বাহিনীটি হয়ে উঠেছিল জনমানুষের চোখের বালি। ছিল না মান, ঐতিহ্য কিংবা গৌরবের কিছু, বরং চোখে মুখে ছিল স্পষ্ট হতাশা আর পিছুটান। যে পিছুটানের জেরে ডিউটিতে ফিরতে বেগ পেতে হয়েছিল রাষ্ট্রীয় এই বাহিনীর। অন্তর্বর্তী সরকার বাহিনীর সদস্যদের মনোবল ফেরাতে আর জনগণের মনে গ্রহণযোগ্যতা তৈরির উদ্দেশ্যে নিয়েছিল নানা পদক্ষেপ। এর মধ্যে বাহিনীর পোশাক পরিবর্তন ছিল বিশেষ আলোচনায়। ফিরোজা নীল ও গাঢ় নীল রঙের পোশাকের পরিবর্তে দেওয়া হয়েছে ধূসর রঙের পোশাক। তবে এবার জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও পুরনো রূপে ফিরতে চাইছে পুলিশ। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। এতে গভীর উদ্বেগ জানিয়ে বলা হয়, বাহিনীর বেশিরভাগ সদস্য তড়িঘড়ি করে আনা এই পরিবর্তনের পক্ষে নন। তারা আগের নীল পোশাককেই বাংলাদেশ পুলিশের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে দেখেন। বিবৃতিতে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকার সদস্যদের মতামত ও জনমত যাচাই ছাড়া নতুন পোশাক নির্ধারণ করেছে, যা অন্যান্য বাহিনীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় পুলিশকে চিহ্নিত করা কঠিন হচ্ছে। আগের পোশাকটি 2003 থেকে 4 সালে যাচাই বাছাই শেষে নির্ধারণ করা হয়েছিল বলে উল্লেখ করা হয়। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আরও জানায়, পোশাক পরিবর্তন ব্যয়বহুল এবং বর্তমান অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে। বরং এই অর্থ আধুনিকায়ন, যানবাহন ও লজিস্টিক্স উন্নয়নে ব্যয় করা উচিত। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, শুরু থেকেই এই পোশাক নিয়ে আপত্তি ছিল এবং মাঠ পর্যায়ের মতামত উপেক্ষা করা হয়েছে। এ নিয়ে গবেষণা ও জনমত যাচাই করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।